হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পেসিফিক ব্লগস। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুনে দর্শন ব্লগের পার্ট 2। পুনে দর্শন ব্লগের পার্ট 1 এখনো যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। আর এই পুনে দর্শন ব্লগের পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে আমরা যেই জায়গা ঘুরতে গেছিলাম সেই জায়গাগুলো আমরা একদিনেই কভার করেছিলাম। সম্পূর্ণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য তোমাদের কাছে আমরা পার্ট 1 এবং পার্ট 2 হিসেবে প্রেজেন্ট করলাম। তো চলো আজকের মতো ভিডিও শুরু করা যাক। আমরা এখন যে জায়গাটায় এসেছি সেটা একটি জাগ্রত এবং বিখ্যাত গণেশ মন্দির, যেটা হচ্ছে শ্রীমান দাগদুশেঠ হালওয়াই গণপতি মন্দির। এই মন্দিরের নামকরণ করা হয়েছে একজন বিখ্যাত ব্যবসায়ী এবং মিষ্টি প্রস্তুতকারক দাগদুশেঠ হালওয়াইয়ের নামে, যিনি কর্ণাটক থেকে পুনে চলে এসেছিলেন এবং প্লেগে তার ছেলেকে হারানোর পরে পুনেতে মন্দিরটি তৈরি করেছিলেন। মন্দির থেকে বেরোনোর পর আমাদের চোখে পড়লো এই পানের দোকানটা, আর পানগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল আমরা ট্রাই না করে পারলাম না। কেমন? আমরা এসেছি আগা খান প্যালেস। বাইরের ভিউটা দেখাচ্ছি। সুন্দর একটা নিরিবিলি জায়গা, আর বিশাল বড় রেনোভেট করা আছে, বোঝাই যাচ্ছে কালার দেখে। এই আগা খান প্যালেস পুনে শহরে সুলতান মোহাম্মদ শাহ আগা খান তৃতীয় দ্বারা নির্মিত হয়েছিল। এই প্যালেসটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত, কারণ এটি মহাত্মা গান্ধী, তার স্ত্রী কস্তুরবা গান্ধী, তার সচিব মহাদেব দেশাই এবং সরোজিনী নাইডুর জন্য কারাগার হিসেবে কাজ করেছিল। এটি সেই স্থান যেখানে কস্তুরবা গান্ধী এবং মহাদেব দেশাই মারা গিয়েছিলেন। 2003 সালে এএসআই স্থানটিকে জাতীয় গুরুত্বের একটি স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে। তাহলে এখানটা দাঁড়া, এরকম ভাবে কিছু একটা করে দাঁড়া। करेंगे या मरेंगे? এটা আগা খান প্যালেসের চারপাশের গার্ডেন, খুব সুন্দরভাবে মেনটেন করা, কিন্তু সেরকম কিছু দেখার কিছু নেই। ভেতরে গান্ধী মিউজিয়াম করেছে, এইটুকুই। আর রেনোভেট করার কারণে যে অ্যাকচুয়াল ফ্লেভারটা সেটা কিছুটা মিসিং, রং ফং করেছে বলে। ওই সাইডটা কি আছে একবার দেখে আসি। বোধ হয় সেরকম কিছু নয় ইম্পর্টেন্ট কিছু। যাবি না? ওখান থেকে গল্প করে করে চলে যাবে। একটা এই ভিডিও দেখাবো না, কি আছে এই ভিডিও দেখাবো না। আমাদের গ্রুপের দুজন মেম্বার রাহুল আর অভিষেক হাঁপিয়ে নিচে পড়ে আছে। আমরা যাচ্ছি তিনজনে উপরে কি আছে দেখার জন্য। এটা হচ্ছে পার্বতী হিলস। আমাদের ড্রাইভারও জানে না, সেও যায়নি কোনোদিনও। তো দেখা যাক কি আছে। ভালোই হবে, ওপর থেকে ভিউটা বোধহয় ভালোই হবে, সানসেট দেখা যেতে পারে। চলো। আস্তে 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 ওঠো।
গ্র্যাভিটির এগেনস্টে লড়াই। আমি সেই অলিম্পিকে একটা ক্যামেরাম্যান বিশাল জোরে দৌড়ে রেসে ফার্স্ট হয়ে গেছিলো ওই রকম। আসুন আসুন, পুণ্যার্থীরা পাহাড়ে উঠছে। কত উঁচুতে উঠেছি তোমরা ভিউ দেখলে বুঝতে পারবে। নিচে পুনে শহরকে হাই রাইজ বিল্ডিংগুলো খুব ছোট লাগছে, এত উঁচু। এখনো কিছুটা পথ চলা বাকি, চলে যাওয়া যাক। ভিউটা দেখুন একদম টপ পয়েন্ট থেকে পুনে পুরো সিটি ভিউ পাওয়া যাচ্ছে এখানে। ওই দিকেও একটা ভিউ সাইড আছে, ওই দিকটাও যাচ্ছি আমরা। এখানে প্রচুর পায়রা। এটা হচ্ছে পুরো এরিয়াটা দুর্গের মতো একটা বিল্ডিং, মন্দির, মেন মন্দির ওই দিকটা, আমরা যাচ্ছি ওইদিকে। শ্রী কার্তিক স্বামী মন্দির। ভিউটা দেখুন, সুন্দর একটা ভিউ আসছে। এই পার্বতী হিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2100 ফুট উপরে উঠেছে। টিলার উপরে রয়েছে পার্বতী মন্দির, পুনের সবচেয়ে মনোরম স্থানগুলির মধ্যে একটি। মন্দিরটি পুনের প্রাচীনতম ঐতিহ্যবাহী কাঠামো এবং এটি পেশোয়া রাজবংশের শাসনামলে নির্মিত হয়েছিল। এই জায়গাটা এক কথায় অসাধারণ। শান্তশিষ্ট পরিবেশ, তার সঙ্গে মাঝে মাঝে বেজে উঠছে ঘন্টার আওয়াজ। সকল দেবদেবীকে প্রণাম জানিয়ে আমরা মন্দির থেকে বেরোতেই দেখতে পেলাম এই অসাধারণ ভিউ পয়েন্ট। প্রায় গোটা পুনে শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এখন নেমে আসছি ওই ওপর থেকে, এই সেই নিচে। তো কি অবস্থা দেখুন, জুতো হাতে নিয়ে নিয়েছে, পুরো ঢাল, তাই জন্য ব্রেক মারতে পারছে না। আমরা এখন নিচে নেমে গেছি এখান থেকে। আমার এখানে ভুট্টা দেখে খুব ভুট্টা খেতে ইচ্ছা করলো, এখন আমি ভুট্টা খাবো। এখানে 30 টাকা করে বলছিল ভুট্টা। তো নামার আগে এখানে একটা দোকান থেকে ভুট্টা কিনে নিয়েছে, ফাইনালি জুতো পরবেও। ये फर्गुसन कॉलेज माते सामने खड़ा हुआ, ये पार्किंग डाली। अभी आधा घंटा बीच रिटर्न मांगे तो देखते। ভুল ভাল ভাড়াটি বলে যাচ্ছে কনফিডেন্সের সাথে। जाई ऑटो वन वे झाला, सो पार्किंग नहीं मिलत। काय झाला काय झाला पार्किंगটা এখানে সেভ করে রাখছি। পার্কিংটা কোথায়? नेमले साबवे सामने खड़ा हुआ। सबवे है काय ना। को ও সাবওয়ে আছে। काय को ना ऑटो वाला पैरेलल पार्किंग खड़ा हुआ तो नहीं मिले ना। तो काय को टेंशन तो है। करते काय को ये टेंशन साइड लो, लेने साइड लो, का? साइड लो, काय को टेंशन लेने का? ये साइड लो। ये दिस इज एफसी रोड मिडवे मंगला। तो शॉपिंग करिए या ऑडियो से पीने चला। चलेगा ये हिंदी बोले तो मराठी माते नहीं आती।
बोलो ना क्या ये हुआ जालिम भावना क्या बोलो ना क्या हुआ इमीडिएटली परेशान करे क्या किसके बारे में बात कर रहे हो आप ह्यूमिडिटी ये जो पसीना है ना हाँ, ये साला जालिम है क्या बात है। सही बता कैसा बाला वाला वाला हाँ মোমো খান नहीं ले মোমো খান ইতে এটা অনেকটা আমাদের পার্ক স্ট্রিটের মতো কিছুটা এফসি রোড এখানে শপিং প্রচুর দোকান টোকান আছে কাইন্ড অফ পার্ক স্ট্রিট নো পার্ক স্ট্রিট আর মানে কি হলো প্ল্যানেটের মিক্সচার কাইন্ড অফ কারণ কিছু ভালো ব্র্যান্ডেড শোরুম অ্যান্ড এসবও আছে সাথে আবার নর্মাল দোকান কিছু যেগুলো আমরা যেরকম দেখে থাকি ওয়ান ওয়ে রাস্তা ওখানে একটা cafe.com দেখতে পাচ্ছি ট্রাই করা যেতে পারে হোয়াট ইউ সে চিকেন স্টিম মোমো এক প্লেট 70 रुपीस चिकन स्टीम मदर चायला घोड़ा अरे मसाला कौन नहीं लोगे और एक मसाला कौन नहीं स्पाइस थोड़ा कम दो दादा मला घेऊन का हो या करून पळून आला मला काय नाही घेऊन का চিকেন 110 ना भैया 110 बताओ यार साइड কেমন दारुण इसको भी लो हमारे मालिक को लो हमारे हाँ रे बेटा 5 मिनट বরফ उसको नया करना बनाया वो कितना बनाया Thank you. কলকাতার মতো অত ভালো নয় ফ্র্যাঙ্কলি বলতে কিন্তু খুব ভালো বেশ সাইজে বিশাল বড় দেখতেই পাচ্ছ কত বড় ভালো খেতে নুনটা আরেকটু বেশি হলে ভালো হতো কলকাতার সিরাপগুলো আরও ভালো হয় ये फंस गया सीएम তো এই জায়গাটা যেমন স্বস্তিক বললো খানিকটা পার্ক স্ট্রিট আর স্প্ল্যানেডের মিক্স তো এখানেতে স্প্ল্যানেড টাইপের ভাইবস আসছিল এখানকার মানুষজনদের কাছে এটাই ধর্মতলা এটাই স্প্ল্যানেড বলা হ্যাঁ যেটা বলছিলাম এখানে 4 হুইলার নিয়ে আসলে একটু প্রবলেম আছে বিকজ এখানে পার্কিংয়ের খুব সমস্যা আমরাও এখানে পার্কিং করেছি খুব মানে দেখে পার্কিং জন্য 2 হুইলার নিয়ে আসলে কোনো প্রবলেম নেই ওই যে দেখা যাচ্ছে ফিজিক্সওয়ালা তার অপোজিটে রয়েছে ফার্গুসন কলেজ আমরা ঠিক এই জায়গাটা করেই পার্ক করেছিলাম আমাদের 4 হুইলারটা আর সিরিয়াসলি এই জায়গাটা 4 হুইলার পার্ক করাটা বিশাল একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই